এখন এটা হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগ্রাম কাইন্ড অফ রে ডায়াগ্রামের মতোই, খালি এটা আমরা শুরু করবো কোথা থেকে, মিডল থেকে। যদি গুনি এভাবে গুনবো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 মধ্যে যদি আমরা 6 পয়েন্টটা নিই তাহলে এ পাশেও 5টা পাবো, আবার কি এ পাশেও 5টা পাবো। আচ্ছা, তো কথা হচ্ছে যদি এই জায়গাতে 11 হয়েছে দেখে এরকম হয়েছে, ঠিক আছে। যদি 12 হইতো তাহলে কী করতাম, 12 হইলে তখন এই দাগ বরাবর কোনো একটা দাগ নিতাম, এটা নিতাম বা এটা নিতাম, যেটা হইতো এটা নিতাম, নিলাম। এখন এই জায়গায় কি ওই যে পূর্বের ফর্মুলার মতো, ঠিক আছে। এটা ইনপুট থেকে কি আউটপুট বেরোবো কয় গ্যাপ, এক গ্যাপে, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত কি এক গ্যাপ, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত এক গ্যাপ, এই যে তিনটা আউটপুট বেরিয়েছে আমার টোটাল। আবার তারপরে কত গ্যাপ করেছিল আমার কাছে, 3 গ্যাপ, ঠিক আছে। তো এ বরাবর যদি হয় তাহলে হচ্ছে কি এই জায়গায় যদি আমি ধরি তাহলে হচ্ছে 1 2 3, ঠিক আছে। এই যে 1 2 3 এভাবে 3 গ্যাপ বেরিয়েছে। অনুরূপভাবে যদি এটা চিন্তা করি তাহলে এটা হচ্ছে এই জায়গায় হবে, তাহলে 1 2 3, অনুরূপভাবে এটা এই জায়গায় হলো এই জায়গায়, তারপরে ওগুলো এভাবে হচ্ছে করলেই হবে, যার যার মতো, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা থেকে কী ডিপেন্ড করে, তো প্রথম শাফটে 3টা গিয়ার, পরের শাফটে 2টা গিয়ার, তারপরে শাফটে 2টা গিয়ার। ওটাই আমরা এই জায়গায় দেখতেছি, প্রথম শাফটে 3টা গিয়ার, তারপরে শাফটে 2টা গিয়ার, তারপরে শাফটে 2টা গিয়ার। আর এগুলা কি, এগুলা হচ্ছে আউটপুট গিয়ার। যেমন এইটার জন্য হচ্ছে এটা তার আউটপুট গিয়ার, এই কারণে এটা 1 নাম্বার হলে এটা 2 নাম্বার, এটাই ইনপুট হলে এটা আউটপুট গিয়ার, তো এটা 3 নাম্বার হলে এটা 4 নাম্বার। এখানে এগুলো কীভাবে কাজ করে, যেমন আমরা দেখতে পারি যে ইনপুট থেকে 3 রকমের 3টে স্পিড আসছে, 1000 800 630। অনুরূপভাবে এই জায়গায় যদি দেখি ইনপুট থেকে 3টে স্পিড পাবো, এটা হচ্ছে 1000-এর জন্য, এটা হচ্ছে 830, আর এটা হচ্ছে এটা 800, আর এটা 630। তো যখন আমরা এটার সাথে এটা ম্যাশ করব তখন আমরা এই জায়গায় আউটপুটে হচ্ছে 1000 পাবো, এটার সাথে এটা ম্যাশ করলে আউটপুটে পাবো 800, আর এটার সাথে এটা আউটপুটে ম্যাশ করলে পাবো 630। তো এইভাবে আলাদা আলাদা আউটপুট পাওয়ার জন্য আলাদা আলাদা গিয়ার ব্যবহার করা হয়েছে। টিথ ক্যালকুলেশন হচ্ছে কেমনে হয়, যে হচ্ছে যে এই জায়গায় যা আছে কাইনেটিক অ্যারেঞ্জমেন্ট থেকে যদি দেখি যে এই যে এইটা হচ্ছে আছে এই শাফটটার মধ্যে কি ইনপুট গিয়ার কি, এটা আর এটা, এই দুটো ইনপুট গিয়ার, এটার জন্য আউটপুট গিয়ার কি এটা, এটার জন্য আউটপুট গিয়ার এটা। তো হচ্ছে যে এটার একটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা কাজ করে মূলত। প্রথম ফর্মুলা হচ্ছে যে এটার স্পিড আর তো এটার নিয়ম কি হচ্ছে, এটার সাথে এটার যে হচ্ছে মানে দাঁতের রেশিও আর স্পিডের রেশিও সমান হবো। তো অনুরূপভাবে কি এই জায়গায় ধরে নিলাম যে এই জায়গায় এখন এটা তো আমাদের কাছে কোনো দাঁত নাম্বার দেওয়া নেই, তো ধরে নিলাম যে মিনিমাম যে দাঁতটা আছে এটা ধরে নিলাম 20, বা এটা 16 ধরতে পারি ইচ্ছা মতো, 12 ধরতে পারি ইচ্ছা মতো। তো এটার সাথে সম্পর্ক কার, এটার, তাহলে এটার সাথে এটার দাঁতের রেশিওর সাথে কি হবে, স্পিডের রেশিও সমান হবে। তো এটা কি সমান বলতে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। তাহলে Z13/Z14 ইজিকালস টু কি N14/N13। তাহলে হচ্ছে N14 হচ্ছে N13 হচ্ছে কত, এই জায়গা থেকে যদি আমরা চার্ট দেখি, ঠিক আছে, চার্ট যদি দেখি তাহলে হচ্ছে মিনিমাম হচ্ছে এন কত আসতেছে, ইনপুটটা কত আমাদের 400, আর হচ্ছে মিনিমাম আউটপুট স্পিড কত 160। অনুরূপভাবে এই জায়গায় হচ্ছে আমাদের যে ইনপুটটা আছে N40 হচ্ছে কি আমাদের আউটপুট, তাহলে আউটপুট হতো কত আসবে 160। আর এটা এই 160 ইনপুটের জন্য হচ্ছে 160 আউটপুটের জন্য ইনপুট কত ছিল 400, এই যে 400। তো অনুরূপভাবে এই জায়গায় হচ্ছে Z13 মান কি আমরা ধরে নিয়েছিলাম কত 20 বাই হচ্ছে 14, এইভাবে হচ্ছে Z14 মান বেরোছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই দুইটার হচ্ছে দাঁতের সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে নিচের একটু দেখাচ্ছি যে Z7 না এই জায়গায় কই হচ্ছে Z11+Z12 ইজিক্যালস টু Z13/14। এটার মানে কি যে এই দুইটা গিয়ারের টোটাল দাঁতের সংখ্যা আর এই দুইটা গিয়ারের টোটাল দাঁতের সংখ্যা সবসময় সমান হবে। তো ফার্স্টে তো এটার থেকে আমরা এটার দাঁতের সংখ্যা বের করছি, এখন এই দুইটার যতটুকু দাঁত হবে এই দুইটার ততটুকু হচ্ছে দাঁতের সংখ্যা সমান হবে। ওই জায়গা থেকে হচ্ছে আমরা এই Z11/Z12 বের করছি, ওইটার সাথে হচ্ছে স্পিডের সম্পর্ক। তো স্পিডের সম্পর্ক হচ্ছে কী হবে, ইনপুট তো হচ্ছে কি এই জায়গায় হচ্ছে যে ইনপুট তো দুটার ক্ষেত্রে সমানই হবো, ঠিক আছে। ইনপুট হচ্ছে দুটার ক্ষেত্রে সমান কেন, কারণ হচ্ছে একই শাফটে হচ্ছে এটা যতটুকু স্পিডে ঘুরবে, ছোটো গিয়ারটা যতটুকু স্পিডে ঘুরবে, বড় গিয়ারটা যতটুকু স্পিডে ঘুরবে। তো হচ্ছে এটার ক্ষেত্রেও কি আমার ইনপুট হচ্ছে 400 হবে, কিন্তু হচ্ছে আউটপুট হচ্ছে কি হবে, হ্যাঁ আউটপুট হচ্ছে কি ইনপুট হচ্ছে 400 আর আউটপুট হচ্ছে কি 630।
বা ম্যাক্সিমাম, এই জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম স্পিডে ঘুরবে। তো এইভাবে হচ্ছে 630, এই যে 630/400 হইলো। তারপরে বাকি এই সম্পর্কটা করতে লাগবে।